আজকে আমরা 5টা নেক আমল নিয়ে কথা বলবো। এই 5টা নেক আমল যদি কোনো একজন মা বোনেরা করে, কোনো একজন মেয়ে যদি করে, কোনো একজন মহিলাও যদি করে, মা বোনেরাও যদি এই 5টা নেক আমল করতে পারে, মা বোনেরাও তার পরিবারের ভিতরে জান্নাতের সংসার খুঁজে পাবে। সুবহানাল্লাহ। 5টা নেক আমলের মধ্যে প্রথম নম্বর নেক আমল হলো, প্রতিদিন যখন আমরা নামাজ পড়ি, নামাজ যখন আমাদের সমাপ্ত হয়ে যায়, এমন একটা আমলের কথা বিশ্বনবী বলেছেন, নামাজের পরে একটা আমল রয়েছে, যদি এই আমলটা তোমরা করো, তবে যেদিন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের লাশটা যখন মাটিতে দাফন করা হবে, লাশটা মাটিতে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে তুমি যেতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যারা পাগল, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম নম্বর আমল বিশ্বনবী বর্ণনা করছেন, প্রতিদিন যখন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে তোমরা একটা আমল করবে। এই আমলটা যারা করবে, ধনী বুঝি না, গরিব বুঝি না, এই আমলটা যারা করবে, আমির বুঝি না, রাজা বুঝি না, বাদশাহ বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, বিশ্বনবী বলেছেন যেই করবে তাকেই তিনি সারপ্রাইজ দিবেন। আল্লাহু আকবার। এবার হাদিস শরীফ থেকে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মাঝে তিনি ওয়াজ করতেছিলেন। ইমামে বাইহাকি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুর কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যখন তোমরা নামাজ সমাপ্ত করো, নামাজের যখন ইমাম সালাম ফিরিয়ে দেয়, নামাজ যখন তোমাদের সমাপ্ত হয়ে যায়, এই সময় তোমরা একটা আমল করবে। আমরা বললাম সেটা কোন আমল? বিশ্বনবী বললেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। কোনো একজন আল্লাহর বান্দা যদি নামাজ সমাপ্ত করার পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মরার সাথে সাথে তার লাশটা যখন কবরে রাখা হবে, এই আমল করার কারণে আল্লাহ তার লাশটাকে সোজা আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু আমাদের একদিন হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই বড় বড় দালান আপনার কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন কেউ? এই দালান যাবে না। আহারে মিয়া, পরনের আপন দামি কাপড়টা পর্যন্ত আপনার সঙ্গে যাবে না। স্মার্ট মোবাইল ফোনটা বাড়ির ঘরের জায়গায় পড়ে থাকবে,
মায়ের সেই কানের জিনিসগুলো জায়গায় পড়ে থাকবে, ওই জিনিসের মালিক আরেকজন হয়ে যাবে। আপনার মোবাইলটার মালিক পর্যন্ত আরেকজন হয়ে যাবে। মায়েদের যেই পরনের দামি শাড়িটা, সেই শাড়ির মালিক আরেকজন হয়ে যাবে। যেই খাটের ভিতরে আপনি ঘুমাতেন, সেই খাটটার মালিকও আরেকজন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই ভুলে যাবে, দুনিয়ার সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। এই জন্য বিশ্বনবী আমাদেরকে বারবার চেষ্টা করেছেন, কবরের জীবনটা তোমাদের সুন্দর হোক, কবরের জীবনটা তোমাদের ভালো হোক, কবরের জীবনটা তোমাদের সুন্দর হোক। কবরের জীবনটাকে সুন্দর করার জন্যে বিশ্বনবী বলেছেন, যখনই নামাজ সমাপ্ত হয়ে যায় তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। এই আয়াতুল কুরসি বিশ্বনবী বলছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নামাজ যখন সমাপ্ত হয়ে যায় তোমরা এটা পড়বে। বিশ্বনবী বলছেন, নামাজ যখন সমাপ্ত হয়ে যায় ইস্তিগফার সালাসান, বিশ্বনবী 3 বার ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী 3 বার ইস্তিগফার পড়তেন। অতঃপর তিনি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজ যখন আপনার সমাপ্ত হয়ে যায় এরপরে আপনি এই আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি পড়ার কারণে এই আয়াত, এই আমলটাকে যখন আপনি কন্টিনিউ করবেন, হঠাৎ করে যেদিন আপনি মরে যাবেন লোকেরা আপনাকে ধরাধরি করে আপনাকে নিয়ে যাবে গোসলখানায়, ধরাধরি করে কেউ যাবে বাঁশঝাড়ের বাঁশ কাটার জন্যে, কেউ যাবে আপনার জন্যে কুসুম গরম পানি করার জন্যে, কেউ চলে যাবে আপনার কাফনের কাপড় কেনার জন্যে। আহারে আপন মানুষগুলো সেদিন শুধু কান্না করতে থাকবে, পাশে বসে সন্তানেরা কান্না করবে, স্ত্রী মরে গেলে তার স্বামী কান্না করবে, বন্ধু মরে গেলে বন্ধু কান্না আরম্ভ করে দিবে। পৃথিবীর সবাই সেদিন অবাক হয়ে যাবে। মৃত্যুটা এমন একটা জিনিস হঠাৎ করে মানুষের চলে আসে, কাউকে বলে আসে না। মৃত্যু হঠাৎ করে আমরা খবর পাই, অমুক জায়গায় অমুক এতটা বাজে ইন্তেকাল করেছে, এমন খবর আছে না নাই? হঠাৎ করে বাজারে গেছে, মাছ কিনে বাড়ি এনেছে, স্ত্রীকে বলেছে ভালো করে রান্না করো, দুপুর বেলায় খাবার খেতে বসবে। দেখা গেছে খাবার গ্রহণ করার আগেই মাইকে খবর হয়ে গেছে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা বলেন? কেউ স্থায়ী হবে না। এই জন্য বিশ্বনবী বলছেন, এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজই তো পড়ি না, আবার আমল করব কেমনে? এমন বেনামাজি আছে না নাই? আমি বলবো, যুবক, তুমি যদি নামাজ না পড়ো, একটা দিনের জন্য হলো আল্লাহর ঘর মসজিদটার দিকে একটুকুন মায়ার নজরে তুমি তাকায় দেখো, মায়ার নজরে তুমি আল্লাহর ঘর মসজিদটার দিকে তুমি তাকায় দেখো, দেখবে অটোমেটিক আল্লাহ তোমার সিনার ভিতরে, মসজিদের নূর তোমার সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য তোমার মায়া হয় না?
এই ঘরটা হলো, মসজিদটা হলো আল্লাহর ঘর। হাহারে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর। তুমি মনে করেছো আজকে ফজর পড়ি নাই তো কি হয়েছে, জোহরে যাব, জোহর পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি তোমাকে পৃথিবীর কেউ দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। ডাক দিল হুজুর, যুবক মসজিদে আসো। বলছে হুজুর আমার আজকে একটু বেশি প্রবলেম, বেশি সমস্যা রয়েছে, কথা দিলাম আগামী জুমা থেকে পড়ব। আগামী জুমায় যে বেঁচে থাকবে তোমাকে সেই গ্যারান্টিটা কে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যে এই মুহূর্তে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, বাড়িতে যাবার পরে ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সের রিপ্লাই করতে পারবেন, সেটারও তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? কোনো গ্যারান্টি আমাদের কেউ দিতে পারে নাই। সেই জন্য ফজর পড়েছি, ফজর ছেড়ে দিয়েছি, জোহরের সময় পড়ব এমন কথা নয়, বরং এখন আজই এই মুহূর্তে থেকে নামাজ আমি ধরব, ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক, দৈনিক মানুষ বাঁচার জন্য খাদ্য গ্রহণ তার জন্য যেমন জরুরি, একজন মানুষ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নামাজ আদায় করা তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি জরুরি, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছে, এলাকার পীর সাহেবের কাছে এক যুবক দৌড়ে গেল, গিয়ে বলছে হুজুর আপনি আমাকে দোয়া করেন যেন আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন। পীর সাহেব হুজুর বললেন যাও তোমার আমি দোয়া করে দিলাম। 1 বছর পার হয়ে গেল, সন্তান হয় না। যুবক পরের বছর পীর সাহেবের বাড়ি গিয়ে বলছে হুজুর কি দোয়া করলেন, দোয়া কবুল হলো না। পীর সাহেব হুজুর বললেন যাও দোয়া করে দিলাম। এই যুবক অপেক্ষায় অপেক্ষায় আবার 1টা বছর কাটায় দিল। 2য় বছর পর আবার পীর সাহেবের দরবারে, হুজুর শুধু বড় বড় মুরগির রান খান, দোয়া তো কবুল হয় না, আমার তো সন্তান হয় না। হুজুর বললেন বাবা ধৈর্য ধরো, দেখা যাক, আল্লাহর কাছে দোয়া করলাম। এভাবে করে কেটে গেল 3টা বছর। 3য় বছর যখন সমাপ্ত হয়ে গেল, যুবক এবার বলছে হুজুর 3 বছর দোয়া কবুল হইতে, যদি একটা দোয়া যদি 3 বছর কবুল হইতে সময় লাগে, তাহলে বাকি জিন্দেগির দোয়া কবে কবুল হবে? হুজুরের একটুকুন সন্দেহ জাগলো, 3 বছর ধরে তার জন্য আমি দোয়া করতেছি, কবুল হচ্ছে না কেন? দোষ কি আমার ভিতরে নাকি যুবকের ভিতরে? এটা খুঁজে দেখা দরকার। এবার হুজুরের দেমাকের ভিতরে চিন্তা আসলো, একজন মানুষের সন্তান হওয়ার জন্য বিয়ে করা জরুরি। যুবক বিয়ে করেছে কিনা তা তো আমি তারে জিজ্ঞেস করি নাই। এবার পীর সাহেব বললেন যুবক এদিকে আসো, বাবা বলো তুমি বিয়ে করেছো কিনা? এবার যুবক বলছে হুজুর না আমি তো বিয়ে করি নাই। হুজুর বললেন বেটা আহমক বোকা, বিয়ে না করে 3 বছর নয় 33 বছর দোয়া করলেও তুমি সন্তানের আশা করতে পারবে না। সন্তান পাওয়ার জন্য একজন মানুষকে বিয়ে করা পূর্ব শর্ত, ঠিক কিনা বলেন? ঠিক একজন মানুষকে যদি সন্তান পাওয়ার জন্য বিয়ে করা ছাড়া যদি সন্তান পাওয়া যেমনটা বোকামির কাজ, বিয়ে করা ছাড়া সন্তান পাওয়ার আশা করাটা যেমন বোকামির কাজ, আল্লাহর জন্য নামাজ না পড়ে জান্নাতের আশা করাটা তার চাইতে কোটি গুণে বেশি বোকামির কাজ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দৈনিক 24 ঘন্টা আপনাকে দিয়েছেন। 24 ঘন্টা আল্লাহ বলেন নাই বান্দা 24 ঘন্টা তুই আমারে দে, খালি আল্লাহ বলছেন তুই ফজরে একটু সময় দে, জোহরে একটু সময় দে, আসরে একটু সময় দে, মাগরিবে একটু সময় দে, এশায় একটু সময় দে। 20 মিনিট করে সময় দিলে মাত্র আল্লাহকে আপনি মাত্র 100 মিনিট সময় দিলেন। 20 মিনিট করে আপনি সময় দিলেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে। এই প্রতি ওয়াক্তে নামাজে আপনি আল্লাহকে মাত্র 20টা মিনিট সময় আপনি দিতে পারলেন না, অথচ আপনার মতো মানুষ চা স্টলে কত হাজার হাজার সময় চলে যায়, হাজার হাজার মিনিট সময় চলে যায়, আছে না নাই? চা স্টলে বসার পরে দোকানদার তার কাস্টমার বাড়ানোর জন্য মজনুর একটা গান লাগায়, আর মুরব্বী চাচা ওই গান শুনে আর চাটা ফুরুত ফুরুত পান করে কয় আজকের গানটা এত মজা হয়েছে, চাটা যেমন মজা চার দোকানের ওই গানটাও তার চাইতে আরও মজা। এমন মুরব্বী এই এলাকায় নাই?
না, নাই। থাকলে এখানে তো সবাই চলে আসছে। নাই এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এখানেও আছে। আরে মুরব্বী বাবা আমার শোনেন, আপনি গান শুনবেন, ইসলামিক গান শুনবেন, যেই গান শুনলে আপনার কলিজা শীতল হয়ে যায়। ইসলামের কত ইসলামিক গজল আছে, সঙ্গীত আছে, এগুলো আপনি শুনবেন। আর দোকানদার ভাই, আমি আপনাকে বলবো, রিজিকের মালিক ওই কাস্টমার না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন আমার কাস্টমার বাড়ানোর জন্য দোকানের মধ্যে একটা ভালো টেলিভিশন আমাকে চালাতেই হবে, এটা আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাকে আপনার হাতে ধরে বলবো, সিদ্ধান্তটা আপনি পরিবর্তন করুন। এই কাস্টমারের হৃদয়ের মধ্যে যদি আপনার দোকানে যাওয়ার জন্য আগ্রহ আল্লাহ তৈরি না করেন, কিয়ামত পর্যন্ত মাইক বাজায়া ডাকলেও একজন কাস্টমার আপনি খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, কাউকে বলা লাগবে না, অটোমেটিক কাস্টমার লাইনে লাইনে আসবে। এই জন্য দোকানদার আমার ভাইয়েরা, কাস্টমার বাড়ানোর জন্য যারা দোকানের ভিতরে বিভিন্ন টেলিভিশনের নগ্নলঙ্গ গান বাজান, আগামী দিন থেকে এটাকে আপনি বন্ধ করুন। আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন আল্লাহর উপর ভরসা রাখার কারণে আপনার দোকানের ব্যবসায় কুদরতিভাবে আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেন, তাকে সাহায্য করার জন্যে আমার আল্লাহ স্বয়ং তিনি নিজেই যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানুষেরা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা তুমি করো। এই আমল আমাদেরকে কি মেসেজ দেয়? প্রথম দিকে আয়াতুল কুরসির প্রথম আয়াতের ভিতরে যদি আমরা পড়ি, সেখানে আপনি পেয়ে যাবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, কানুনদাতা নাই। তিনি আমার রব, তিনি আমার সব। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর পরিচয়টা এই আয়াতের শুরুতে দেয়া হয়েছে, বান্দা যেন আয়াতুল কুরসিটা পড়ে পড়ে আল্লাহর নামটাকে স্মরণ করে, আল্লাহকে তার হৃদয় থেকে মহাব্বত করে নেয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই মেসেজ দিচ্ছেন। আল্লাহু আকবার। মূলত যখন আপনি আল্লাহ পাকের দরবারে আপনার কোনো দোয়া কবুল করাতে চান, এর আগে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কেননা এই আয়াতুল কুরসি এমন একটা আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির ভিতরে আমার ভাইয়েরা আল্লাহ তাআলার কি চমৎকার বৈশিষ্ট্যাবলী আল্লাহ তাআলা একে দিয়েছেন, আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক ঘুমান না, পানও করেন না, এগুলো ওনার কোনো দরকারই নাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ যদি আপনি অনুমতি দেন আপনার কাছে জানতে চাই। রাব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর তুমি মাঝে মাঝে কৌতূহলী প্রশ্ন করো, বলো তোমার কি প্রশ্ন, কি জানার বিষয়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ঘুমান না, এটা আমার কাছে কেমন কেমন লাগে, আপনি না ঘুমায়ে থাকেন কেমনে, কেন আপনি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের কল্যাণের জন্যই ঘুমাই না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার বুঝে আসে না, যদি আমার একটুকুন ভালো করে বুঝাইয়া দেন। মুসা পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, যখন তিনি একটা খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়াতেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার উপরে আল্লাহ ওহী নাজিল করে দিতেন। এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলতেন, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মুসা পয়গম্বর, আবার আল্লাহ বললেন, পয়গম্বর
আমি কেন ঘুমাই না? আমার বান্দার কল্যাণের জন্য ঘুমাই না। তুমি আমার কাছে ব্যাখ্যা জানতে চাও? বলে আল্লাহ যদি দয়া করে তুমি আমার একটুকুন বুঝায় দাও তবে আমার জন্য ভালো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, এই কথাটুকুন তাফসীরের কিতাবের ভিতরে মুসান্নিফ ব্যাখ্যা করেছেন। আল্লাহ বললেন, পয়গম্বর একটা গ্লাস নাও, গ্লাসের ভিতরে গ্লাস ভর্তি পানি নাও। গ্লাস ভর্তি পানি নিয়া ও পয়গম্বর দাঁড়ায় থাকবা, খবরদার এই গ্লাস যেন তোমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়, সেই পর্যন্ত তোমাকে জাগ্রত থাকতে হবে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো গ্লাসে তিনি পানি নিলেন। অতঃপর তিনি এই গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত যত গভীর হয় পয়গম্বরের চোখে তত বেশি ঘুম নেমে আসে। আমাদের যখন রাত যত গভীর হয় চোখের ভিতরে ততই ঘুম চেপে বসে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমটাকে আমাদের জন্য দুর্বলতা কাটাবার জন্য একটা চমৎকার নিয়ামত দিয়েছেন। সারাদিন পর্যন্ত আপনি মাঠে ঘাটে কাজ করবেন, অফিসে কাজ করবেন, আদালত করবেন, বিভিন্ন কর্মকাণ্ড আপনি করবেন। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। এই ঘুমটাকে আল্লাহ তাআলা আরামদায়ক করলেন। রাত্রটাকে তোমাদের জন্য কি আচ্ছাদন আল্লাহ পাক দান করে দিলেন। হঠাৎ করে দিনের বেলায় কাজ করে খুব ক্লান্ত, এশারের নামাজ আদায় করে দুমুঠো ভাত খেয়ে আপনি ঘুমায় গেলেন। দেখবেন সকালবেলায় ফজরের সময় যখন ঘুম থেকে জাগলেন আগের দিনের দুঃখ কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? কেন এটা হয়? রাব্বুল আলামিন ঘুমের মধ্যে একটা চমৎকার সারপ্রাইজ রেখে দিয়েছেন। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্লাসটাকে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। এমন সময় রাত যত গভীর হয় মুসা আলাইহিস সালামের চোখে তত বেশি ঘুম চেপে আসে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ঠাস করে তিনি এমন করে তার চোখের ভিতরে ঘুম চেপে বসলো, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে পানিগুলো পড়ে গেল। আল্লাহ পাক ডাকলেন, মুসা পয়গম্বর তোমাকে না বললাম গ্লাসটা যেন ভেঙে পড়ে না যায়? পয়গম্বর এটা হলো কিভাবে, এটা কেন হলো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। আপনি আমাকে বলেছেন এই গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে, আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আমার চোখের ভিতরে ঘুম চেপে ধরলো, কিভাবে ঘুম আসলো আমি নিজেই বলতে পারি না। হঠাৎ করে এমনভাবে ঘুম আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেললো। ঘুমের ভিতরে ঠাস করে আমার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি টেরও পেলাম না। রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর এই জন্যে আমি আল্লাহ ঘুমাই না, কেননা আমি আল্লাহ পাক যদি ঘুমায় যাই তাহলে এই 7 আসমান 7 জমিনের পরিচালনা 24টা ঘন্টা কে করবে? আমি আল্লাহ যদি ঘুমায় যাই রে পয়গম্বর, রাতের গভীরে যখন তুমি দুঃখে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, মুসিবতে যখন পড়ে গেছো, ওই সময়ে যদি তুমি তোমার প্রভুর দরবারে দুহাত উঁচু করে ফরিয়াদ করো, যদি আমি আল্লাহ ঘুমায় থাকি কোন আল্লাহ তোমার বিপদে তোমারে সাহায্য করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, বান্দাকে সাহায্য করার জন্য 24 ঘন্টা আমি জাগ্রত থাকি। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা এই আয়াতুল কুরসির এত দাম। এই আয়াতুল কুরসির ভিতরে এমন চমৎকার চমৎকার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতুল কুরসির শুরুর দিকে আল্লাহ তার পরিচয়টাকে এনেছেন যাতে করে বান্দা 5 ওয়াক্ত নামাজে ন্যূনতম 5 বার আয়াতুল কুরসি পড়বে, 5 বার তার প্রভুকে স্মরণ করবে, 5 বার তার প্রভুর বিরাটত্ব সম্পর্কে জানবে, 5 বার তার প্রভুর বিশাল সুপার পাওয়ার সম্পর্কে সে জানবে। বান্দা যত বেশি তার প্রভুকে জানতে পারবে বান্দা তত বেশি তার প্রভুর জান্নাতের নিকটবর্তী হয়ে যেতে পারবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পড়বেন, সাথে সাথে যদি পারেন অর্থটা বাংলা অর্থ দেখে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার হৃদয়টা শান্ত হয়ে গেছে। এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ তাআলা তার উলুহিয়াতের পরিচয় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আয়াতুল কুরসিটা শুরু করেছেন আল্লাহু দিয়া।
আল্লাহ তাআলার এই সুন্দর নাম ছাড়াও আরও বহু নাম আল্লাহ তাআলার রয়েছে। যদি কোনো একজন মানুষ আমার আল্লাহ তাআলার এই আল্লাহ নাম ছাড়া অন্য অন্য নামগুলোকে মুখস্থ করতে পারে, তাহলে সাথে সাথে ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। আমরা বললাম আল্লাহর আল্লাহ নাম ছাড়া আর কয়টা নাম আছে? বিশ্বনবী তার পবিত্র জবানে আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। আরে আয়াতুল কুরসি এত চমৎকার আমল, এত চমৎকার আমল, এত চমৎকার সারপ্রাইজ আমাদেরকে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার ভিতরে রাব্বুল আলামিনের আল্লাহ নাম ছাড়াও আরো 99টা বিশাল বিশাল বরকতে পরিপূর্ণ নাম আছে। কোনো একজন বান্দা যদি আল্লাহর নামগুলোকে মুখস্থ করতে পারে, সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। জামে তিরমিজির বর্ণনা عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। এই হাদিসগুলো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। শব্দগত পার্থক্য রয়েছে। আমি জামে তিরমিজির বর্ণনাটি বললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, নিশ্চয়ই তোমাদের প্রভু মহান আল্লাহ, আল্লাহ নাম ছাড়াও আরো 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, কোন একজন আল্লাহর বান্দা যদি ওই 99 নাম পড়ে পড়ে মুখস্থ করতে পারে, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই বান্দাকে আল্লাহ পাক তারে জান্নাত দান করে দিবেন। এই দুনিয়ার ভিতরে আমরা কত নাম মুখস্থ করি? মোবাইলের ভিতরে নাম সেভ আছে না নাই? মোবাইলের ভিতরে নাম আছে না নাই? মোবাইলের নাম্বারগুলো লিখে লিখে আমরা কত মানুষের নাম সেভ করি। আপনি প্রতিদিন একটা করে আল্লাহর 99টা নাম একটা করে যদি আপনি মুখস্থ করেন, 100 দিনের মাথায় দেখবেন পুরা 99 নাম আপনার মুখস্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদের সুবিধার্থে ওই 99টা নাম আমি আপনাদেরকে শোনায় দিব, কিন্তু আপনি শোনার সাথে সাথেই মুখস্থ করে নিতে পারলে ভালো হবে। যদি না পারেন তবে এই নামগুলো আপনি পরবর্তীতে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন, আপনি ইউটিউব থেকে জেনে নিতে পারবেন, কিংবা বিভিন্ন ইসলামিক পুস্তক থেকে সেই নামগুলো আপনি গবেষণা করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে 99টা নাম আপনাদেরকে শোনায় দিচ্ছি, যদি পারেন মুখস্থ করার চেষ্টা করবেন। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكيم مذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر বলেন। এখানে 99টা নাম হয়তো শব্দ চয়নে
আপনার তাড়াতাড়ির কারণে হয়তো মুখস্থ করতে কষ্ট হতে পারে, কিন্তু যদি আপনি বারবার শোনেন অথবা আপনি যদি হাদিসের সাথে মিলায় নেন, চেষ্টা করেন দৈনিক একটা আপনি মুখস্থ করবেন, তাহলে 99 দিন 100 দিনের মাথায় পুরা 99 নাম আপনার মুখস্থ হয়ে যাবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি জানায় দেন বান্দাদেরকে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা যখন দোয়া করবে, দোয়া করার আগেই 99 নাম বান্দা পড়ব, যত বড় তোমার দোয়া হয়ে যায় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মনের আশা তোমার পূরণ হয় না, বিভিন্ন তোমার চাহিদা আল্লাহর কাছে রয়েছে, দোয়া করার আগে তুমি আল্লাহর এই পবিত্র নামের উসিলায় তুমি দোয়া করো। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমার প্রভুর সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নাম দিয়ে তোমরা ডাকো, ওই নামসমূহ তোমাদের প্রভুকে ডাকো। বান্দা যত বেশি তার প্রভুকে ডাকবে আমার আল্লাহর রহমত বান্দার উপরে তত বেশি নাজিল হয়ে যায়। এই আয়াতুল কুরসি আমাদেরকে এটা শিক্ষা দেয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি, 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসিটা আমরা আজকে থেকে কোনোদিন ছেড়ে দেব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। দ্বিতীয় নম্বরে, 5 আমলের দ্বিতীয় নম্বরে আমল হলো, বিশ্বনবী এমন একটা আমল আমাদেরকে দিয়েছেন যে আমলটা ছোট্ট, কিন্তু বান্দা যদি এই আমলটা প্রতিদিন 100 বার পড়ে, ওই বান্দার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমল নামা থেকে ডিলিট হয়ে যায়। গুনাহ আমাদের আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, কিন্তু আল্লাহর কাছে কয়বার মাপ চাইতে পেরেছিলাম? জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর কাছে কতবার মাপ চাইতে পেরেছিলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়েছেন, এই আমলটা দৈনিক আপনি 100 বার পড়বেন, ছোট্ট একটা আমল। বিভিন্ন লন্ডন আমেরিকা থেকে অনেক মা বোনেরা আমাদেরকে স্যাটেলাইট চ্যানেলে প্রশ্ন করেন, হুজুর অনেক কাজে ব্যস্ত থাকি, রান্না, তারপরে ঘর গুছানো, সন্তানদেরকে গোসল করানো, সন্তানদেরকে গোসল করে আবার স্কুলে পাঠানো, বিভিন্ন কর্মকাণ্ড করতে গিয়ে আমরা তেমন সময় পাই না। এমন আমলের কথা বলুন যাতে করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। আমি আমার মায়েদের জন্য বলবো, আজকের এই আমলটা আপনার জন্য চমৎকার সারপ্রাইজ। যারা অফিস করেন, অফিসের ভিতরে কলম নিয়ে ব্যস্ত থাকেন, সময় কম থাকে, আপনার জন্য এটা মহা সুযোগ। যারা কৃষি খামারে কাজ করেন, কাজ করতে করতে সময় পার হয়ে যায়, সময় পান না, আপনার জন্য এই সারপ্রাইজ। ব্যস্তময় মানুষ যারা সময় পায় না, অল্প সময়ে বিশাল সওয়াব, অল্প সময়ে বিশাল নেকের কাজ এই আমলটার মাধ্যমে আপনি করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুদ দাওয়াত, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। বিশ্বনবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী ওয়াজ করতেছিলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন, হুজুর আজকে আপনার কাছে একটা অনুরোধ, কি আমল আছে যে আমলটা করলে আমাদের গুনাহগুলোকে অটোমেটিক ঝরে পড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী, ওই যে গাছের ডালায় নাড়া দাও, গাছ নাড়া দেওয়া হলো, গাছ থেকে অজর ধারায় গাছের পাতাগুলো পড়তে লাগলো। বিশ্বনবী বললেন, এমন একটা আমল তোমাদেরকে বলবো, এই আমলটা যখন কোনো একজন বান্দা 100 বার দৈনিক করবে, গাছ থেকে গাছের পাতাগুলো যেমনভাবে ঝরে পড়ে যায়, আমার বান্দা, আমার উম্মতের গুনাহগুলো এই আমল করার কারণে গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে পড়ে যাবে। বিশ্বনবী বললেন, সবাইকে জানায়া দাও, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, দৈনিক তাদেরকে বলে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই আমলটা দৈনিক 100 বার করার জন্যে
ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ, দিনের ভিতরে দৈনিক 100 বার যেন তারা পূর্ণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট একটা আমল, এই আমলটা তাদেরকে বলে দাও দৈনিক যেন তারা 100 বার পূর্ণ করতে পারে। তাহলে আমার আল্লাহ এই আমল করার কারণে বান্দার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। একজন সাহাবী দাঁড়ায় বললেন, হুজুর, কোন একজন মানুষের গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয় তাহলে তার কি হবে? বিশ্বনবী বললেন, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, কোন একজন বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়ে যায়, এই আমল করার কারণে আমার আল্লাহ গুনাহগুলোকে ঠাস ঠাস করে মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট একটা দোয়া, দৈনিক 100 বার আপনি পড়ার চেষ্টা করবেন। ফজরে 20 বার পড়তে পারেন, জোহরে 20 বার পড়তে পারেন, আসরে 20 বার পড়তে পারেন, মাগরিবে 20, এশায়ে 20, কত হলো? দৈনিক 100 বার আপনার অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ফি ইয়াউমিন মিয়াতা মাররা, 100 বার যদি কেউ পূর্ণ করে ফেলে, বান্দার আমল নামায় গুনাহ যতই থাকুক না কেন আমার আল্লাহ দয়া করে বান্দার গুনাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর আমল গেল, এবার তৃতীয় নম্বর চমৎকার একটা আমলের কথা আমি আপনাকে বলবো। দৈনিক ন্যূনতম 10 বার যদি চেষ্টা করেন, যদি নাও পারেন 10 বার দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের এমন একটা আমল, দুরূদ শরীফের আমল এমন একটা মহা নিয়ামতের আমল, আমলটা করতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হয় না। রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন। আল্লাহ নিজে বিশ্বনবীর উপরে দুরূদের মাধ্যমে রহমত পাঠান, ফেরেশতারা বিশ্বনবীর জন্য রহমতের দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পারি কিনা আমরা এটা? পড়েন আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দৈনিক আপনি ন্যূনতম 10 বার দুরূদ পড়ার চেষ্টা করবেন। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন, তবে দুরূদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আপনি সেই দুরূদ পড়তে পারেন, দুরূদে উম্মি পড়তে পারেন, বিভিন্ন দুরূদ রয়েছে, সবচাইতে ছোট দুরূদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে আপনার কি লাভ হবে দেখেন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। মাত্র আমার কোন একজন বান্দা মাত্র একবার, আমার আল্লাহর কোন বান্দা মাত্র একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে সাথে সাথে 10 খানা রহমত নাজিল করে দিবে। ইবনে মাজার বর্ণনায়, দুরূদ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 10টা গুনাহ সাথে সাথে ঝরে পড়ে যাবে। দুরূদ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 10 রকমের গুনাহ মাফ হয়ে 10 রকমের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। দুরূদ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। দুরূদ পড়ার কারণে কবরের আযাবও মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মুসলিম জগতের মহাপণ্ডিত যাকে বলা হয় ইমামে গাজালি রহমাতুল্লাহ, মুসলিম জাহানের মহাপণ্ডিত ইমামে গাজালি রহমাতুল্লাহ, যার দার্শনিক তথ্যগুলো আজকের বিজ্ঞানীরা পর্যন্ত তার থেকে গ্রহণ করে নেয়,
চিকিৎসা বিজ্ঞানীরা নিয়েছে, দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা ইমামে গাজালির বিভিন্ন তথ্য তারা নকল করে কাজ করে উপকার লাভ করে। ইমামে গাজালি রহমাতুল্লাহ তিনি তার লিখিত নিজ কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন। দুরূদ শরীফের কত লাভ! ইমামে গাজালি রহমাতুল্লাহ বলছেন, আল্লাহর ওলির দরবারে একজন মা, বৃদ্ধা মহিলা, খুব নামাজি মানুষ, পর্দা করেন, খুব নামাজি পর্দা করেন এমন মা আজকে আমাদের সমাজের ভিতরে আছে না নাই? পর্দা করে, অনেক ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, সকালবেলায় সূর্য ওঠার পরে এশরাকও পড়ে, এমনও ভদ্র মহিলা আমাদের সমাজে বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? আমাদের ওই মায়েদেরকে আমার আল্লাহ নেক হায়াত দান করুক, বলি আমিন। আবার এমনও মা আছে, নামাজ তো দূরের কথা, কংসনগরের বাজারের ভিতরে এমন একটা দোকানদার নাই যে ওই মহিলারে চিনে না, আছে না নাই? বাজার করার জন্য স্বামীরে ঘরে বসে নিজে বাজার করে, আছে না নাই? কয় যে আমার মতো বাজার কে করতে পারে, আমি গেলে 10 টাকা কমে আমারে দেয়। মাঝে মধ্যে আমি আমার আলোচনায় বলি, মহিলাদেরকে দোকানদাররা 10 টাকা কমে দেয় যাতে আরেকবার দোকানদারে ওই মহিলা আসতে পারে, দ্বিতীয়বার যাওয়ার পরে ওই আগের বারের টাকা পর্যন্ত উসুল করে নেয়। দোকানে যাওয়ার পরে কয় আফা বসেন, চা আনেন, আফারে চা খাওয়াইয়া ইচ্ছে মতো পাম দেয়। আফা তো বুঝে না, এরপরে 800 টাকার শাড়িটা আপার কাছ থেকে 5000 পর্যন্ত রেখে দেয়। আফা মনে করে আমি তো জিতে গেছি, আফায় জিতে নাই। আপনি বেপরদা অবস্থায় দোকানের ভিতরে গেলেন, আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের বেহায়াপনা কাজ করে ওই সমস্ত মহিলারা আল্লাহর কোন আগুনে জ্বলবে আমার তো বুঝে আসে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার ভয় করো মা বোনেরা। তুমি মহিলা, তুমি ঘরের ভিতরে পর্দা করে থাকবে, যাওয়ার যদি প্রয়োজন হয় পর্দা করে বাজারে যাবে, কোনো সমস্যা নাই, তুমি তোমার ব্যক্তিগত কাজ করবে পর্দার ভিতরে থেকে। কিন্তু তুমি এমনভাবে কাজ করো তোমার কাছে 10 জন পুরুষ ফেল। ঝগড়া একটা লাগলে এলাকার ভিতরে এত জোরে আওয়াজ, মসজিদের ইমাম সাহেবের নামাজ পর্যন্ত ভুল হয়ে যায় ওর আওয়াজে, আছে না নাই? আহারে আমার মা, তোমাকে সতর্ক হতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আজকের পর থেকে এই ধরনের কাজ আর তুমি করো না, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। ইমাম গাজালি লিখছেন, এমন একজন মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মহিলা আল্লাহর ওলির দরবারে আসলো, এসে বলছেন, ও আল্লাহর ওলি, আমার মেয়েটা কতদিন মারা গেছে, একটা মাত্র মেয়ে, আমি আমার মেয়েটাকে ভুলতে পারতেছি না, এমন কোনো আমল আমাকে দেন যাতে করে ওই আমলটা করলে পরে আমি আমার মেয়েটার পরকালীন কি অবস্থা, তার কবর জগতের কি অবস্থা আমি যেন একটু কোন উপলব্ধি করতে পারি। ইমামে গাজালি লিখছেন, আল্লাহর ওলি তাকে আমল দিলেন দুরূদ শরীফ পড়ার জন্যে, এবং মহিলা দুরূদ শরীফের আমল করতে লাগলো। আল্লাহর ওলির দরবারে ওই মহিলা এসে কান্না করতে লাগলো। মহিলা বলছেন, হুজুর আমি দুরূদ শরীফের আমল করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে গেলাম, ঘুমের ভিতরে আমি শুনতে পেলাম, এমন একটা উপলব্ধি করতে পেলাম, আমার মেয়েটা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার কলিজা শিরা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার একটা মাত্র মেয়ে, স্বপ্নের ভিতরে তার অবস্থা আমি ভালো দেখি নাই, হুজুর কেন এটা হলো? ইমামে গাজালি রহমাতুল্লাহ লিখছেন, অতঃপর আল্লাহর ওলি তার পরের রাত দুরূদ শরীফের আমল করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। রাতের গভীর আধারে তিনি স্বপ্ন দেখলেন, ওই বৃদ্ধা মহিলার সন্মেটাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। স্বপ্নের ভিতর থেকে আল্লাহর ওলি জানতে চাইলেন, তোমাকে নাকি আল্লাহ জাহান্নাম দিয়েছে, আবার তুমি এত নিয়ামতের জান্নাত তুমি পেলে কি করে? এলহামের মাধ্যমে খবর হয়ে গেল, ওই বৃদ্ধা মহিলার সন্তান বলছে, একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হেঁটে যাওয়ার সময় বিশ্বনবীর উপরে দুরূদ পাঠ করেছিল। একবার মাত্র ওই জীবন্ত মানুষটা দুরূদ পাঠ করেছে আমার কবরের পাশে দিয়ে যাওয়ার সময়। ওই দুরূদ পাঠের কারণে আমরা যত মানুষ কবরে আছি, কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। দুরূদ শরীফের আমল দৈনিক ন্যূনতম 10 বার করার চেষ্টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ, সবচাইতে ছোট দুরূদ, এটাও আপনি পড়তে পারেন। আবার আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি, শেষ বৈঠকে পড়েন আমার সাথে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ আমরা পারি কি পারি না ন্যূনতম 10 বার পড়ার চেষ্টা করবেন দৈনিক প্রথম নম্বর আমল আমরা দিয়েছিলাম আয়াতুল কুরসি দ্বিতীয় নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়লে সব গুনাহ মাফ তৃতীয় নম্বরে হলো আমার ভাইয়েরা দুরূদ শরীফের বেশি বেশি আমল করুন এবার চতুর্থ নম্বরের ছোট্ট একটা আমল আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে প্রতিদিন অন্তত একবার হলো সূরাতুত তাকাসুরটা পাঠ করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা অল্প সময়ের ভিতরে কারা 1000 আয়াতের সওয়াব তোমরা পেতে চাও সাহাবায়ে কেরাম বললেন হুজুর অল্প সময়ের ভিতরে 1000 আয়াত পড়ার সময় তো আমাদের কাছে নাই বিশ্বনবী বললেন কোন একজন উম্মত যদি মাত্র একবার সূরাতুত তাকাসুর পাঠ করে তাহলে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামার ভিতরে 1000 আয়াত পড়লে যেই সওয়াব হবে ওই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে কোন সূরা সূরাতুত তাকাসুর এই সূরাটাকে বেশি বেশি পড়বেন অন্তত ন্যূনতম যদি পারেন একবার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে নেক আমলের তৌফিক দান করুক সবাই বলি আমিন কত নম্বর আমল গেল আর আছে কয়টা শেষ নম্বরে আমি আপনাকে ছোট্ট একটা আমল দেব সেটা হচ্ছে আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের দোয়া কবুলের জন্য দোয়া বান্দার কবুল হওয়ার জন্য বড় চমৎকার ছোট্ট একটা আমল হলো ন্যূনতম দৈনিক 10 বার ইস্তেগফার পাঠ করবেন বান্দা যত বেশি ইস্তেগফার পড়ে বান্দা যত বেশি মন নরম করে আল্লাহর কাছে ক্ষমা চায় তত বেশি বান্দার আমলনামা থেকে গুনাহ ঝরে বান্দার গুনাহ যত বেশি ঝরে বান্দার দোয়া তত আগে কবুল হয়ে যায় কিন্তু আমার ভাইয়েরা এই বাংলাদেশের জমিনের ভিতরে এই সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য মাহফিলের আয়োজন করা হয় কিন্তু আমার কাছে বড় দুঃখ এবং কষ্ট লাগে বর্তমান সময়ের ভিতরে আমরা কোরআনের মাহফিল করি কোরআনের মাহফিলের ভিতরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক কোরআনের মুফাসসিররা বাধার সম্মুখীন হতে হয় এরকম আছে না নাই এটা আমার জন্য বড় দুঃখজনক আমার বাংলাদেশের মুসলমানদের জন্য বড় দুঃখজনক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন কাফেররা এসে তার কোরআন তেলাওয়াতের ভিতরে হট্টগোল বাজায় দিত ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন যখন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন কাফেররা তখন বলতো তোমরা কোরআন শুনতে পারবে না কোরআনে তারা বাধা দিত আর কোরআনে বাধা দেওয়ার পরে যেই সমস্ত সাহাবীরা কোরআন পড়ত ওই কোরআন বিরোধীরা তাদের কোরআনের মজলিসের ভিতরে বাধা প্রয়োগ করত কারা কোরআন বিরোধী আজকের সমাজে প্রমাণিত হয়ে গেছে ঠিক কিনা বলেন হে আমার তাওহীদ জনতা আজকের এই আলোচনার মাধ্যমে গোটা পৃথিবীকে আমি একটা মেসেজ দিতে চাই আলেমরা এই জাতির জন্য কোনো দুশ্মন নয় আলেমরা জাতির বন্ধু মনে রাখো যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার ডান কানে আজান বাম কানে ইকামতের সময় আলেমের প্রয়োজন হয়েছিল যেদিন তোমার বিয়ে হয়েছিল সেদিন তোমার বিয়ে অনুষ্ঠানে আলেমের প্রয়োজন হয়েছিল আবার যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমার জানাজার ময়দানেও একজন আলেমের প্রয়োজন হবে
যেই আলেম তোমার জন্মের পর থেকে শুরু হলো, তোমার বিয়ে অনুষ্ঠানেও লাগলো, সারা জিন্দেগিতে আলেমের প্রয়োজন হলো, মরার পরেও তোমার জানাজায় যেই আলেমের প্রয়োজন হলো, ওই আলেমদের গাড়ি যারা আজকে ভাঙচুর করা হচ্ছে, এটা বাংলাদেশ 90% মুসলমানদের দেশে এটা বড় দুঃখজনক, বড় কলঙ্কজনক অধ্যায়, ঠিক কিনা বলেন? আমি একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনায় দেই। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে সময় সম্মানিত মানুষগুলো অপমানিত হবে, আর অপমানিত মানুষগুলো, মূর্খ দলের মানুষগুলো বড় বড় চেয়ার দখল করে মানুষদের কাছ থেকে ঘুষি কারবারি মেরে মেরে তারা টাকা পয়সা খাবে। এরকম আছে না নাই? বাংলাদেশের মুসলমান, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী কিয়ামত অতি নিকটে চলে এসেছে। সম্মানিত মানুষের আজ দাম নাই। কদিন আগে দেখলাম আমার প্রিয় আফতাব ভাই ঢাকা শহরে কথা বলতে গিয়ে ওয়াজের মাঝখানে তার উপর তেড়ে আসছে একজন। এরপরে আমি দেখলাম কুমিল্লার ভিতরে আমার প্রিয় হাসিব ভাই, তার উপরও এই ধরনের ইউনিয়নের একজন চেয়ারম্যান। আরে মিয়া, তোমার মতো এই রকমের হাজার হাজার চেয়ারম্যান আলেমদেরকে দেখলে তাদের জুতা টানার জন্য রেডি থাকে। আমার বাস্তব অভিজ্ঞতা, আল্লাহু আকবার। এই যে আজকে মাত্র প্রোগ্রাম করে আসলাম, এয়ারলাইন্সে বিমান থেকে নামার পরে আমার ভাইয়েরা বিমানবন্দর থেকে রিসিভ করার জন্য মানুষ রেডি হয়ে যায়। মাহফিলে যখন যায় জুতাটা টানায় দেবার জন্য মানুষগুলো রেডি হয়ে থাকে। কোরআনের জন্য এই সম্মান। তুমি মনে করছো ওয়াজের মাহফিলটার ভিতরে একটা কথা বললেই তোমার বেটাগিরি হয়ে গেল? না না, এটা বেটাগিরি নয়। প্রকৃত বীর সাহস হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সত্যের স্লোগান কোরআনের মাধ্যমে পৌঁছে দেয়, সমাজ বিনির্মাণে কাজ করে, সমাজের কল্যাণে কাজ করে। আমি ওই যে আমাদের অর্থমন্ত্রী কামাল সাহেব, আমাদের অর্থমন্ত্রী কুমিল্লায় কদিন আগে একটা প্রোগ্রাম করলাম, হ্যাঁ, লোটাস কামাল সাহেব, আমি ওনার জন্য দোয়া করতে আমার মনে চায়। ব্যবহার কাকে বলে অর্থমন্ত্রীর কাছ থেকে শিখো। তিনি আওয়ামী লীগের গভর্নমেন্টের চমৎকার পদের একজন ব্যক্তিত্ব। ওনার এলাকায় আমি প্রোগ্রাম করতে গেলাম, ওনার এলাকার মানুষগুলো, উনি অসুস্থ ছিলেন তখন, এত সুন্দর ব্যবহার করলো, এত সুন্দর নমনীয়তা দেখালো। একজন অর্থমন্ত্রী, তাদের এলাকার মানুষের ব্যবহার কত সুন্দর। লাকসামের তুমি চেয়ারম্যান গিয়ে দেখো, শিখতে হবে আমাদেরকে। আলেমরা এই জাতির দুশ্মন নয়, আলেমরা এই জাতির বন্ধু। আলেমদের সম্মান কত বেশি। আবার আজকে দেখলাম বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, হয়তো মতের দিক থেকে তার আমার মত পার্থক্য থাকতে পারে, তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শায়েখ। উনি একজন আহলে হাদিসের বিরাট বড় আলেম। যেই মাসলাকের আলেম হোক, তার মাথায় একটা টুপি আছে, সেই হিসেবে সে আলেম। তার গাড়িকে আজকে ভাঙচুর করা হয়েছে এবং তার চতুর্দিকে অনেক মানুষ রক্তাক্ত হয়েছে। বাংলাদেশে এই কি শুরু হয়ে গেল? মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশে যার মাথায় টুপি থাকবে, যে কোরআনের কথা বলবে, হাদিসের মাধ্যমে মানুষকে দিন বুঝাবে, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধাচরণ যারা তোমরা করো, শুনে নাও, খবর নিয়ে দেখো, মরার আগে এমনভাবে মৃত্যু তোমাদের হবে, লাশটা পর্যন্ত এমনভাবে তোমাদের অপমানের সাথে মৃত্যু হবে, মরার পরে লাশটা মাটিতে রাখলে তোমাদের লাশ মাটি গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ বলেন। শিখতে হবে কোরআন থেকে। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর ওহী লিখছিলেন একজন মানুষ, অতঃপর সে ইন্তেকাল করেছে, তার লাশ মাটি গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরাম বললেন, এত ভালো মানুষ, তার লাশটা কেন মাটি গ্রহণ করে না? বিশ্বনবী বলছেন, এই মানুষটা তার জীবনের প্রথম পর্যায়ে বিশ্বনবীর ওহী লিখত, পরবর্তীতে এসে নবুয়তের বিরোধিতা করেছিল, আল্লাহর কোরআনের দাওয়াত প্রচার করেছে, বিশ্বনবী সেই বিরোধিতা করেছিল। কোরআনের দাওয়াত প্রচারের বিরুদ্ধাচরণ করার কারণে ওই লোকটা ইন্তেকালের পরে তার লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। আজকেও তোমরা শুনে নাও, যারা বাংলাদেশের ভিতরে কোরআনের মুফাসসিরদেরকে এই রকম করে তোমরা বাজে কমেন্টস করছো, মরার পরে তোমাদের লাশটা যদি মাটিতে গ্রহণ করাতে চাও, যদি তোমরা বাঁচতে চাও,
চাও, যদি তোমরা মুক্তি পেতে চাও, অচিরেই বাংলাদেশের সকল আলেমদের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতেই হবে। মনে রাখো মুসলমান, যেই আলেম তোমার জন্মের পর থেকে প্রয়োজন হয়, মসজিদের ইমামতিতে যেই আলেমের প্রয়োজন হয়, যেই আলেমের তোমার জানাজার সময় প্রয়োজন হয়, যেই আলেম তুমি মরে যাবার পরও তোমার কবর জিয়ারতে প্রয়োজন হবে, সেই আলেম ওলামার উপরে যদি আর একটিবার হাত দেওয়া হয়, বাংলার তৌহিদি জনতা তাদেরকে ক্ষমা করবে না। অচিরেই বাংলাদেশে যারাই আলেম ওলামাদের উপর হাত তুলেছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এমনভাবে তাদেরকে এমনভাবে শাস্তির সম্মুখীন করা হোক, যাতে করে আমার বাংলাদেশের আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করার আগে 100 বার তারা চিন্তা করে সাহস যেন করতে না পারে। ঠিক কিনা মুসলমান? এদেশে আলেম ছিল, আলেম আছে, আলেম থাকবে, এবং আলেমদের সাথে মুসলমান তৌহিদ জনতা আমরা সবাই আছি না নাই? আলেমরা যতদিন থাকবে ততদিন আপনার আমার জন্য দোয়া হবে। মনে রাখবেন, এদেশ থেকে যখন আলেম বিদায় হয়ে যাবে, বিশ্বনবী বলছেন এটা কিয়ামতের একটা বড় আলামত। আলেম উঠে যাবে, কত বড় বড় আলেমরা চলে যাচ্ছে। আর যে আলেমরা তোমাকে এখন সংশোধন করছে, দ্বীনের কথাগুলো বলছে, সে আলেমদের তোমার ভালো লাগছে না, তুমি বিবেক দেখো। গতকালকে আমি প্রোগ্রাম করেছিলাম, মাহফিলে 3 বার এই বৈদ্যুতিক লাইনটাকে অফ করে দিয়েছে মাহফিলের ভিতরে 3 বার। চতুর্থবারের সময় আমি বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বিশ্বনবী শত্রু দমনের দোয়া শিক্ষা দিয়েছেন। তোমরা কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধে করো, যদি আর একটিবার আমার বৈদ্যুতিক লাইনটাকে তোমরা কেটে দাও, বিশ্বনবীর এই বদদোয়া তোমাদের উপরে পড়বে। চতুর্থবারের পরে নীলফামারীতে আমার ওই প্রোগ্রাম এরপর আর তারা লাইটিং বন্ধ করতে পারে নাই। আমি আজকের প্রোগ্রাম থেকে তাওহীদি জনতা আপনাদেরকে জানায় যাই, যতদিন বেঁচে থাকবেন ইসলাম, কোরআন, নেক আমল, আলেম ওলামাদেরকে নিয়ে বেঁচে থাকবেন। আলেম ওলামাদের আমাদের অতি প্রয়োজন, কেননা আমরা দোয়া, কালাম, সূরা কত কিছু আমাদের ভুল হয়, কত কিছু আমরা জানি না। আলেমদের আমাদের প্রয়োজন। বেঁচে থাকার জন্য একটা কলিজা মানুষের যত গুরুত্ব, বেঁচে থাকার জন্য মানুষের হৃৎপিণ্ড যত গুরুত্ব, বেঁচে থাকার জন্য মানব দেহে রক্ত থাকা যেমন গুরুত্ব, একজন মোমেন তাওহীদি জনতার সুন্দর ইসলামী পথ পরিচালনার জন্য আলেমের সংস্পর্শে থাকা মানুষের জন্য তার চাইতে আসো বেশি গুরুত্ব। ঠিক কিনা বলেন? তাই যেই আলেম ওলামারা মৃত্যুর পরে প্রয়োজন, বেঁচে থাকার সময় প্রয়োজন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেই আলেম ওলামাদের প্রয়োজন, সেই আলেম ওলামাদেরকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতে আলেমের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ইন্নাল মারউ মা মান আহাব্বা। এখানে অনেক আলেম ওলামারা আছেন। বুখারী 2য় খণ্ডের বর্ণনা, ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আন, দুনিয়ার ভিতরে তুমি যার সাথে তোমার মোহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। We have sent down this Quran and we will serve it. فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح. فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح. What he dreamed in the night was disclosed as the light of day. বিশ্বনবীর কথাগুলো আলেম ওলামারা টেনে টেনে তারা শুধু প্রচার করে, নতুন কোনো কথা বলে না, কোরআনের কথাগুলোই তারা প্রচার করে। এই এক একটা কথার এত গুরুত্ব, তোমার লাইট তোমাকে যেভাবে আলোকিত করে দেয়, কোরআন হাদিসের কথাগুলো, আলেম ওলামাদের কথাগুলো তার থেকেও আরও বেশি তোমাকে আলোকিত করে দেবে। কাজেই সেই আলেম ওলামাদের কথাগুলো শুনুন, আমল করুন, এবং সকল প্রকার অন্যায় গর্হিত কাজ থেকে বেঁচে থাকার শপথ গ্রহণ করুক। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে আজকের এই প্রোগ্রামে যে 5টি আমলের কথা বললাম, এই 5টি আমল আমাদের সবার জন্য বেশি জরুরি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দিক, সবাই পড়ি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.